sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. আল্লাহ নবী আল্লাহ রসুল বলেন, যে আমার উম্মত উম্মতি মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে অন্তরে অন্তরে স্থল থেকে একবার দরুদ শরীফ পড়বি, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ পাকের তাসবিহ। যখন আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ তাসবিহটা পড়েন, আমার আল্লাহ পাক খুব খুশি হন। একবার জোরে সুবহানাল্লাহ হবে না? মাশাআল্লাহ। কবরবাসীরা সব শুয়ে আছেন, একটু গুরুস্থান তো। কবরবাসীরা শুয়ে আছেন, তাদের রূহগুলো আজকে খুশিতে বাগে বাগ হয়ে আছে। কেন? এখানে বসে দরুদ শরীফ হচ্ছে, সালাম শরীফ হচ্ছে, কলমা শরীফ হচ্ছে, হাদিস পাক হচ্ছে, কোরআন শরীফ পাক তেলাওয়াত হচ্ছে। আল্লাহ পাক মুর্দাবাসীদের আল্লাহ পাক রূহকে আল্লাহ জিন্দা করে দিচ্ছেন। وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي عشر في أول النهار وعشر في آخر النهار فله شفاعة يوم القيامة। আল্লাহ নবী আল্লাহ রসুল বলেন, যে আমার উম্মত উম্মতি সকালবেলা 10 বার, সন্ধেবেলা 10 বার, সকালবেলা 10 বার, সন্ধেবেলা 10 বার মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে অন্তরে অন্তরে স্থল থেকে দরুদ শরীফ পড়বি, কাল কিয়ামতের মা কঠিন মুসিবতের সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। আর একবার হবে না? আর একটু জোর হয় না? وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي يوم الجمعة 100 مرة। আল্লাহর নবী আল্লাহ রসুল বলেন, যে আমার উম্মত উম্মতি জুমার দিনেতে আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়বি, যে আমার উম্মত উম্মতি জুমার দিনেতে আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়বি, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ রাশিকে মাফ করে দেবেন। وقال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي 1000 مرة। আল্লাহর নবী আল্লাহ রসুল বলেন, যে আমার উম্মত উম্মতি প্রত্যেক দিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পড়বি, যে আমার উম্মত উম্মতি প্রত্যেক দিন আমার উপরে 1000 বার দরুদ শরীফ পড়বি, মরণের পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। চিশতিয়া তরিকার পিরানে পীর হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই চিশতিয়া তরিকার মানুষেরা, চিশতিয়া তরিকার মুরিদ গণেরা, চিশতিয়া তরিকার পাগল গণেরা শুনে রেখে দেয়, আমি খাজা মুঈনুদ্দিন বলে যাচ্ছি, ইশার নামাজ পড়বি, ইশার নামাজটা পড়ে নিয়ে চিশতিয়া তরিকার দরুদ শরীফ 100 বার পড়বি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম 100 বার পড়বি। ফজরে নামাজ পড়বি, ফজরে নামাজটা পড়ে নিয়ে চিশতিয়া তরিকার দরুদ শরীফ 100 বার।
اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى محيي السنة شيخ محي الدين চিশতি ইমামুত তরিকত আল আউলিয়াল কামিলিন 100 বার পড়বি। আমি খাজা মঈনুদ্দিন বলে যাচ্ছি, হালাল মাল খাবি, পাক পবিত্র বিছানায় শয়ন করবি। 40 দিনের ভিতরে তোর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি सय्यिदना। तुझे नाज है उन पर आएंगे मदद को, मेरी आवाज सुनकर इमदाद जरा कीजिए। हलीमा की दुलाले उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा वला आले सय्यिदना। हर शख्स कयामत में परेशान रहेगा, हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर शख्स कयामत में परेशान रहेगा, हर एक रो रो करके मोहम्मद से कहेगा। हर नबियों में शान है मोहम्मद की निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद की हवाले। अल्लाहुम्मा वला आले सय्यिदना। একটু আল্লাহ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। আল্লাহ পাকের ইসমে জাতের নামে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون।
একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। وقال النبي صلى الله تعالى عليه وسلم أول ما خلق الله نوري। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার ফুরফুরা শরীফে দরবার থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান, দিগার ওলামা হযরত, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজি গণেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আমার সোনা বাচ্চারা, পর্দার অন্তরে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে একটু শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে, দুনিয়ার ঝুট ঝামেলা থেকে আল্লাহ হেফাজত করে সুন্দর পরিবেশে আমাদের মুরব্বীদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে খাস করে আমার মুজাদ্দিদে জামান হুজুরের দুইজন খলিফা হযরত পীর গোলাম সরওয়ার ও হযরত পীর আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সাহেবের মাহফিলে আল্লাহ আমাদের ঘরে এই বেহেশতের বাগানে বসার সুযোগটা আল্লাহ করে দিলেন। এর জন্য সর্বপ্রথমে তিনারই প্রশংসা করি। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার হবে না বাপ? আর একটু জোর হয় না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোর তাকবীর দেওয়া যাবে না? মাশাআল্লাহ। হ্যাঁ, আমি দিই, আপনারা দেন। কি নারে তাকবীর। মাশাআল্লাহ, কত সুন্দর হলো। আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ কবির। বড় কে? বড় কে? বড় হচ্ছেন আমার আল্লাহ পাক। আমরা মসজিদে আজান দিই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত দূর আওয়াজ যাবে শয়তান পালিয়ে যাবে। আর এর জোরে তাকবীর দেওয়া হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? সুন্নত। এতগুলি আমরা মানুষ বসে আছি, আমাদের তাকবীরের আওয়াজটা কত মাইল যাবে? 1 মাইল যাবে? তা তো মনে হচ্ছে যাবে না। কিন্তু আল্লাহর নবী একবার মদিনা শরীফে, কচিরা চুপ চুপ, খুচকুফাজ করুনি বাপ। আমাদের নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার তাকবীর দিয়েছিলেন। আমাদের নবীর জবান মুবারকের তাকবীরের আওয়াজটা, গলগলা বলে একটা শহর আছে, মদিনা শরীফ থেকে গলগলা শহরটা কত দূর? তারিখে ইসলামে লেখা আছে, নবী আমার তাকবীর দিয়েছিলেন মদিনা শরীফে, হুজুরের তাকবীরের আওয়াজটা গলগলা শহরে পৌঁছেছিল, 2.5 থেকে 3 মাইল চলে গিয়েছিল। তাহলে আমরা এতজন মানুষ তাকবীর দিচ্ছে, আমাদের নিশ্চিত 3 থেকে 6 মাইল তো যাবে না কি? যে আর একবার জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আহারে, আল্লাহ পাকের ওলির দরবারে এসেছি। আমিও তো জানতাম না এখানে আমার মুজাদ্দিদ জামানের আল্লাহ ওলি শুয়ে আছেন, মুজাদ্দিদ জামান হুজুরের খলিফা শুয়ে আছেন। আমার এই মুস্তাকিম বাবাজি যখন বলল, হুজুর একটুখানি সময় দিতে হবে, আমি না, আমার সময় হবে না, আমার শরীরও ভালো নাই,
হ্যাঁ, ইসাল সাহেবের অনেক দাদা পীর ইসাল সাহেবের খাটনি মানুষ, আমার সময় দিয়ে ছাড়ছে না, বলে খালি একটু যে শরিক হয়ে একটু দোয়া করে চলে আসবেন। কেন, আমার দাদা পীরের খলিফার 2 জন আল্লাহর ওলি শুয়ে আছেন। আপনারা গ্রামের মানুষ, শশীপুর গ্রামের মানুষ, আপনারা কত বড় ধন্যবাদ, আপনারা কত বড় খুশনসিব। আল্লাহর ওলিরা যেখানে শুয়ে থাকে, আশপাশে যত কবর হয়, তাদের ওসিলায় আল্লাহ আযাবুল কবরগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার জন্য মাফ হয় নাকি? না, আপনার জন্য মাফ হবে, আল্লাহর ওলিদের জন্য। আর কার খলিফা? আবার কার? মুজাদ্দিদে জামানের খলিফা। এত সোজা নয়। আমার বাপজান বলতেন, এই তোরা দাদা পীর নাম শুনছিস, তো দাদা পীরকে চোখে দেখেছিস? আহা, দাদা পীর নাম শুনছিস, তোরা দাদা পীরকে চোখে দেখেছিস? তো দাদা পীরকে আল্লাহ এত বড় হস্তি করেছিলেন, তো দাদা পীরের হাতে হাত যে মানুষটা ঠেকিয়েছে, আল্লাহ তাকে সোনা বানিয়ে দিয়েছে। হিংসা করলে কি হবে বাপ? হিংসার খসলত কার বলুন? হিংসা খসলত কার? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। নি'মাত উযমা কালাম শরীফ, কালাম মুকদ্দাস কালাম, কুরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করছেন, হে আমার মালায়েকা ফেরেশতা গণেরা, তোমরা আমার কাছে এসো। আল্লাহ বলুন, কি হয়েছি? আমি দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করতে চাই, আদম বানাতে চাই, মানুষ তৈরি করতে চাই। আল্লাহ পাক আপনি মানুষ তৈরি করবেন না, কেন তোমরা আমাকে নিষেধ করো মানুষ তৈরি করার জন্য? ব্যাপারটা কি? ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি যদি মানুষ তৈরি করেন, ওরা মারামারি করবে, ঝগড়া করবে, ফিতনা ফাসাদ করবে, হাসাহাসি করবে, হইহাই করবে, হিংসা করবে। আল্লাহ পাক আপনার ইবাদতে যদি দরকার হয়, আমরা তো যথেষ্ট রয়েছি। আল্লাহ পাক তখন বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা জানেন আমরা কি জানি? ফেরেশতারা বলছেন আল্লাহ মানুষ তৈরি করবেন না। আল্লাহ বলছেন কেন? আল্লাহ ওরা ঝগড়া করবে। আমরা ঝগড়া করি নাকি? কি বাপ, আমরা ঝগড়া করি নাকি? আল্লাহ ওরা হিংসা করবে, আমরা হিংসা করি? আহা, এই কচি জোনা এরা কিছুই জানে না, তো ওরা খালি বলছেন না। হ্যাঁ, একটু বড় হলে বুঝবে করি কি হচ্ছে, কি কথা ঠিক না? আহা, মুসল্লির মাথায় টুপি, তাড়ি খাই চুপি চুপি, এটা মুরব্বীদের কথা। আচ্ছা, নামাজি মানুষ একদিন হিংসা করে, এখানে কি হচ্ছে? এখানে নাচ গান হচ্ছে নাকি বাপ? এখানে কি একটা বেটা ছেলে মেয়ে ছেলে ড্যান্স দেওয়া হচ্ছে? নওজুবিল্লাহ মিন যালিক। এখানে কি হচ্ছে? আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, আল্লাহর ওলিদের কথা, নামাজের কথা, রোজার কথা, তসবিহ তিলাওয়াত কথা, হিংসা হাসাদের কথা, হ্যাঁ, প্রীতি ভালোবাসা মহব্বতের কথা, যার উসিলায় এই গভীর রাত পর্যন্ত আল্লাহর ওলিদের দোয়ায় আল্লাহ বেহেশতের বাগান সাজিয়ে রেখে দিয়েছে। কথা ঠিক না? একটা নামাজি মানুষ কোনোদিন হিংসা করে, তাহলে কি করে নামাজি হলো? এ তো মুনাফিকি নামাজি হয়ে গেল। কেন? আমরা ফজরে নামাজ পড়ি, জোহরে নামাজ পড়ি, ইশারে মাগরিবে নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়ি, নফল নামাজ করি।
আমরা প্রথমে নামাজ পড়েলি আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত করেলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি সূরা পড়ি? সূরা ফাতিহা। মাশাআল্লাহ। সূরা ফাতিহা যদি আমরা বাদ দিই নামাজ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না? ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে আসলাম, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম রাস্তায় চালাও। কথা ঠিক না বেঠিক? কেউ যদি ওটা বাদ দেয় তার নামাজ হবে নাকি? মুসল্লি মানুষ আমি নামাজ পড়ে বাবা ওইখানে নামাজ পড়ে নিয়ে মসজিদ থেকে নেবিয়ে শুনছো? শোনো না, কি ওই শশীপুরে একটা জলসা হবে বলছে, জলসা করতে দেওয়া হবে না, জলসা করতে দেওয়া হবে না, শিরকির কাজ হবে। তাহলে ওখানে বললাম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এখানে করলাম কি? তাহলে মুনাফিকি হলো না? ভালো করে শুনবেন, বুঝবেন। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? খুব সূক্ষ্ম চিন্তা করবেন। আমরা করলাম কি আর করছি কি, বললাম কি করছি কি? বললে ওরে বাবা ওইখানে দুটো আল্লাহর ওলির মাজার বেরিয়েছে, মুজাদ্দেদ জামান হুজুরের খলিফা, ওখানে যদি এটা গেতে গুতে দেয় শিরকির কাজ শুরু হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। শিরকি করে কারা? যারা ব্যবসা করে, যারা পয়সা ইনকাম করে। কথা ঠিক না বে ঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনারা গেছেন? কেউ কজন গেছেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নাবান। আল্লাহর দিকে চেয়ে বলবেন আপনারা, আমার দালাল হয়ে বলবেন না, আল্লাহর দিকে, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। খাজা হুজুরের দরবারে সব খাদেম কিছু আছে, তারা বসে আছে, ঘাড় ধরে সেজদা করায়। बोल बेटा खाजा बाबा का दरबार में आया है तो मांग लो, खाजा बाबा के पास तेरा पूरा मकसूद, नियत पूरा मकसूद हो जाएगा। जोरे बोलो नौजुबिल्लाह। হ্যাঁ, চাঁদর চড়াই মাথা গালাও চাঁদে। তখন আপনি কি বলেন? मैं फुरफुरा हूं, मैं फुरफुरा हूं। ओ তুই ফুরফুরি, তুই ফুরফুरी है, तू शरीयत दल है, तू शरीयत दल है, तो साइड में जाकर जियारत करो, साइड में जाकर जियारत करो। जोरे बोलুন সুবহান আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অন্য কারো দল বলে না তো, আল্লাহর ওলির নাম, মুজাদ্দেদে জামানের কথা। দিল্লির জমিনে গেছেন নিশ্চয়ই, আপনারা গেছেন দিল্লিতে? দিল্লির পাশে একটা নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কবর আছে, নিশ্চয়ই জিয়ারত করেছেন যখন দিল্লিতে গেছেন। আমিও গেছি। তার পাশে আছে মারকাজ, তাবলিগদের মারকাজ, একদম পাশাপাশি। শিরকের ঢাল চলছে, শিরকের ঢাল চলছে, ক্ষমতা নেই ওখানে কিছু বলার, ক্ষমতা নেই কিছু বলার। তাহলে এখানে কোথাকারে কোথা মানুষ এসে এখানে শিরক শুরু হয়ে যাবে? জোরে বলো নাউজুবিল্লাহ। এটা হিংসার জিনিস। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে হিংসার জিনিস। হিংসা করে লাভটা কি হবে বাপ? হিংসা খসলত ইবলিসের খসলত। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার বুকে আদমকে খলিফা করে নিযুক্ত করতে চাই। তোরা কি বলিস? আল্লাহ বানাবেন না, মারামারি করবে, খুনোখুনি করবে, ঝগড়া করবে, হিংসা হাসাদ করবে। আল্লাহ তখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আদমকে বানালেন, অনেক ঘটনা ঘটলো। আদমের রূহকে আল্লাহ পাক হুকুম করলেন ভিতরে ঢুকো, ঢুকলেন, ঢুকে বেরিয়ে চলে আসলেন।
আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তুমি আদমের শরীরে ঢুকলে আবার বেরিয়ে চলে আসলে কেন? আল্লাহ, ও ভিতরে ঢুকলাম, অন্ধকার, কিচ্ছু দেখতে পাইনি। আল্লাহ, আমি কি করে ওর ভিতরে থাকবো? আল্লাহ পাক তখন বললেন, ওরে আদমের রূহ, আমার আরশ পাকের দিকে একবার চেয়ে দেখ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহর আরশ পাকের দিকে চেয়ে দেখলেন, সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনার নাম, আপনার পাশে আমার কার নাম? আল্লাহ পাক তখন বলে, ওরে আমার আদমের রূহ, শুনে রেখে দে, উঠে আমার নাম, আমার পাশে আমার দোস্তর নাম। আদম আলাইহিস সালামের রূহ নবী নূরের আশিক হয়ে গেলেন, ভিতরে ঢুকলেন, নূরওয়ালা নূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা ঘটলো। তারপরে আল্লাহ পাক সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব বুঝতে পারছেন তো, মুআল্লিমুল মালাকুত, ও জিনের বাচ্চা, দেখতে খুব সুন্দর ছিল, খুব সুরাত ছিল। যখন জেনেরা আল্লাহর ইবাদত বান্দিগি থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ ওদের ঘরে পাঠিয়ে দিলেন ফেরেশতাদের ঘরে মারার জন্য। গলা টিপে টিপে মেরে ফেলছে সব। যেমন মরছে আমাদের দেশে, মরছে না? চীনে মরছে না বাপ? আরে কথা বলে না কেন? চীনে মরছে না? কে মারছে? মারছে কে? চীনের সরকার না ভারতের সরকার যে মারছে, না আরবের সরকার যে গুলি করছে? খুদার মার দুনিয়ার বার, খুদার মার দুনিয়ার বার। চীনের মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, চীনের মুসলমানদেরকে রোজা রাখতে দেয় না। যাবে কোথা? খিনজির খায় ওরা, সব খিনজির খায়, সোর খায়। ব্যাস, আল্লাহর গজব শুরু হয়েছে। আমার দেশেও গজব হবে, অপেক্ষা করো বাপ। ধরাকে সরা মনে করেছে, এনআরসি করতে হবে, এসিসি করতে হবে বলে ঠেঙ্গাচ্ছে মুসলমানকে, কি হিন্দুকে, কি খ্রিস্টানকে। আরে যে কোনো জাত হোক, সে তো মানুষ। কথা ঠিক না বেঠিক? সে তো মানুষ। হাদিস পাকে আছে, যত পৃথিবীর বুকে যত মানুষ জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যত ছেলে জন্মগ্রহণ করে, সমস্ত ছেলেকে আল্লাহ পাক ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করান। যখন বড় হয়, জ্ঞানগম্য শেখ হয়ে, তখন যে যার রুট ধরে নেয়, যে যার রুট ধরে নেয়। কেউ খ্রিস্টান ধরে নেয়, কেউ ইসলাম ধরে নেয়, কেউ ইহুদি ধরে নেয়, কেউ মজুসি ধরে নেয়, কেউ পারসি ধরে নেয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো বাচ্চা ছেলে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, সমস্ত বাচ্চাকে আল্লাহ পাক ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করান। বাবা জীবনেরা, এ দুনিয়া শাহী আমার আল্লাহ পাকের। কথা ঠিক না? আমাকে চেয়ারে বসিয়ে রেখেছে, এই চেয়ার কি আমাকে বসিয়ে রাখবে? কান ধরে আল্লাহ নাবিয়ে দেবে। কথা ঠিক না? আমিরকে ফকির, ফকিরকে আমির করেন কে? আমার আল্লাহ পাক। কথা বুঝতে পেরেছে? কোথায় গেল হামান? কোথায় গেল ফেরাউন? কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল বাবা নমরুদ? যারা পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, সারা পৃথিবী জয় করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোদের বড় খোদা। তারা কোথায়? সব মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। একজনকে আল্লাহ রেখে দিয়েছেন মিশরের জাদুঘরে, আল্লাহ রেখে দিয়েছেন। তার নাম কি? ফেরাউন। আল্লাহ পাক বলছেন, আমি একটাকে রেখে দিয়েছি, তোরা দেখ, নিদর্শন দেখ, আমি আল্লাহ সব করতে পারি। জান্নাত তৈরি করলো, আমি তোদের খোদা, আমি তোদের ঘরে জান্নাত রাখবো। আল্লাহ পাক জান্নাত করেছেন, আমি তোদের খোদা, তোদের জান্নাতে রাখবো। জান্নাত তৈরি শুরু হয়ে গেল দুনিয়ার বুকে। কে করেছিল? সাদ্দাত। সুন্দর জান্নাত তৈরি হয়ে গেল। সবাই এসে জাহাপানা রাজ দরবারে, কি হয়েছে?
আসুন একটু দেখেন কিরামদার তৈরি করি জান্নাতকে, সুন্দর করেছো তো। বলে এইরকম দ্বারা তার জান্নাত আর হতেই পারে না, চলো দেখি। জান্নাত দেখার জন্য সাদ্দাত যাচ্ছে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, এই দরজার কাছে তুই দাঁড়া। ও দেখতে যাচ্ছে, ও দেখতে যাচ্ছে, তুই দরজার কাছে দাঁড়া। আজরাইল দাঁড়া, ওকে দেখতে দিসনি, ওই দরজার কাছেই সাইজ করে দিবি। একটা পা ঢুকিয়েছে দরজায়, দরজাখানে দুটো পা একসঙ্গে ঢোকায় নাকি? একটা পা ঢুকিয়েছে আর একটা পা তুলেছে, তুলতে পারে না, ব্যাস ওইখানেই সাইজ। খুদার মার দুনিয়ার বার, খুদার মার দুনিয়ার বার। আহা, গরিব মানুষ, খাটেওয়ালা মানুষ, তারা বিবি বাল বাচ্চা সোনা বাচ্চাদের ঘরে নিয়ে শুয়ে আছে, কি আরাম করছে, মজদুরি খায়, পরের দুয়ারে খেটে খায়। এমন এমন গরিব মেয়ে ছেলে আছে, পরের দুয়ারে খেটে খায়, বাচ্চাদের ঘরে নিয়ে খায়। তাদের ঘরে সরকার যদি মেরে দেয় তা তার কি হবে? যে কোনো জাতের মানুষ হোক, সে তো ভারতীয় মানুষ, কথা ঠিক না বেঠিক? সে তো ভারতী, আল্লাহর মখলুক। আল্লাহর নবী আল্লাহ রসুল বলেন, বাবারা, এই মুসলমানের ছেলেরা, সোনারা, ময়নারা, পর্দার অন্তরে মা বোনেরা শুনে রেখে দেন। আল্লাহ নবী জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ঘরে বসে আছো, তোমার সম্মুখে একটা কুকুর এসে হাজির হয়ে গেছে। কুত্তা পাক না না পাক? না পাক জিনিস। মুসলমানের ছেলেরা, মা বোনেরা শুনে রেখে দেন, নবী আমার বলেন, ওই কুত্তাটা তোমার কাছে এসেছে, বড় জিভ বেরিয়ে গেছে, পিপাসা লেগে গেছে। হ্যাঁ, চিন্তা করলেন, আল্লাহ তোমারই মখলুক, আল্লাহ আমার কাছে এসেছে, মনে হচ্ছে ওকে পিপাসা লেগেছে। নবী আমার বলেন, যখন আল্লাহর মখলুককে পিপাসা লেগে গেছে, জলদি করে তুমি একটা পাত্রে ওকে কুত্তাকে পানি দিয়ে দাও। নবী আমার বলেন, ওই কুত্তাটাকে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কুত্তাটা যখন ওই পাত্রে পানিটা খেতে শুরু করবে, জিভ দিয়ে চেটে 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 পানিটা খাবে। আল্লাহ পাকের মখলুকের খেদমত করেছো বলে আল্লাহ পাক তোমার আমল নামায় বড় সাদকায়ে জারিয়া বলে লিখে দেবেন। বড় সাদকায়ে জারিয়া। হ্যাঁ বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একজন ওলি, আল্লাহ সবাইকে তুলবেন, একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করবেন, তুমি কি নিয়ে এসেছো আমার কাছে? আল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, এই করেছি, তানো করেছি, ভালো কাজ করেছি। আল্লাহ পাক বলেন, কই, আমার এখানে তো তোমার একটাও হাজির দেখতে পাইনি, সব তো গায়ের হাজিরি দেখছি। আল্লাহ, কি হবে? আল্লাহ, জাহান্নামায় যাও, যাও জাহান্নামায় যাও। আল্লাহ, কি হবে? জাহান্নামায় যাও। একটা একটা পা এগোবেন আর আল্লাহর রহমতের দিকে চেয়ে বলবেন, আল্লাহ কি হবে? আল্লাহ আমার, শোনো, তুমি তো সব করেছো দেখছি, কিন্তু আমার কাছে কিছুই নাই। তুমি লোক দেখানোর জন্য করেছো। মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে রোজাদার বলবে, ও বড় নামাজি মানুষ রে, বড় রোজাদার মানুষ, সেই জন্য করেছো। হাদিস পাকে আল্লাহ রাসূল বলেছেন, কুম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যিমা ওয়া আখিল হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, এমন এমন নামাজি মানুষ আছে, নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে পিঠের সিংড়াটা বেঁকে ধুনুক হয়ে যাবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখবে, রোজা রেখে রেখে রোজা রেখে রেখে এই শিগডারাগুলো বেঁকে বেরিয়ে যাবে, হাড় হাড্ডিগুলো বেরিয়ে যাবে, এত রোজাদার, কিন্তু আল্লাহর দরবারে তার রোজা কবুল হবে না। কারণটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য। যদি আপনার আমার ইবাদত বন্দেগী মানুষকে দেখাবার জন্য হয়, তাহলে দুনিয়ায় আপনি ইজ্জত সম্মান পেয়ে যাবেন। ইনুস হুজুর
খুব নামাজি মানুষ, ইনুস হুজুর খুব মুসল্লি, ইনুস হুজুর খুব রোজাদার, যদি লোক দেখানোর জন্য হয় তাহলে দুনিয়ায় আপনি সুনাম পেয়ে যাবেন, আখেরাত ফাঁক। কথা বুঝতে পারছেন? ইসলাম বড় সূক্ষ্ম জিনিস। নফল ইবাদত লোক দেখানো করতে নাই। আমরা অনেকে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আলু কত করে, বেগুন 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 কত করে, বেগুন বলছে আর হাত চলে যাচ্ছে। পটল কত করে, পটল পটল কত কত করে পটল। এটা হচ্ছে লোক দেখানো। ইসলাম নিষেধ করছে। খোকার বড় দুষ্টুমি করছি, যা তো এ সাইড করে দাও তো, একটু সাইড করে দাও না। বসেন বসেন বসেন, যান আপনি যান। আপনি যান। বাবাজি গানা সোনারা, যে কথা বলছিলাম, ওনার শরীরটা অসুস্থ, উনি একটু বাড়ি যা আরাম করবেন বলছেন। আল্লাহ পাক সুস্থ রাখেন, জোরে বলুন আমিন। বলা যায় না তো, মানুষের শরীর তো কথা ঠিক না, একরকম হতেই পারে বাপ। আল্লাহ পাক সেহেতে কুলেনা দান করেন। যে কথা বলছিলাম বাপ জান, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সব গন্ডগোল হয়ে যাবে বাপ। লোক দেখানো চলবে না। নফল ইবাদত আপনাকে নুকিয়ে করতে হবে। নফল ইবাদত নুকিয়ে করতে হবে, ফরজ ইবাদত এলান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হয় না? কিসের জন্য আজান দেওয়া হয়? নামাজ পড়ার জন্য। কোন নামাজ? ফরজ নামাজ। কথা ঠিক না? সবাইকে জানিয়ে দেওয়া হলে মসজিদে আজান হচ্ছে, চলে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে দেওয়া হচ্ছে। নফল ইবাদত নুকি নুকি করতে হয়। কেন? পিছনে শয়তান আছে, পিছনে শয়তান আছে বাপ। শয়তান যদি আমাকে একটুখানি উৎসাহিত করে বড় করে ফেলে, পাশের লোক যদি আমার খুব প্রশংসা করে ফেলে, তখন আমার অন্তরটা যে লেচে উঠে, ও লোকটা খুব আমার সুনাম করছে, তাহলে আমি নিশ্চয়ই ভালো, খুব সুনাম করছে। জেনে রাখবেন আপনার ঈমানটা বরবাদ হয়ে যাবে। ইসলাম খুব সূক্ষ্ম জিনিস। আমরা যে সিলসিলার মানুষ, মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমত সিলসিলার মানুষ, আমরা সেই সিলসিলার মানুষ বাপ। আমরা 5 হুজুর কেবলাদের ইত্তেবা করি, আমরা দেখেছি 4 হুজুর কেবলাকে আমরা দেখেছি। হ্যাঁ, হুজুর কেবলা যে বসে আছে, আব্বাজান ছোট হুজুর কেবলা বসে আছেন, উনি বসে বসে দেখছেন একটা লোক তসবিহ নিয়ে ঘুরছে মসজিদে। হুজুর কেবলা খুব তাম্বিহ করলেন, এই মিয়া, তুমি তসবিহ পড়ে লোককে দেখাচ্ছ নাকি? লোককে দেখাচ্ছ? যাও মসজিদের কোনায় বসে তসবিহ পড়ো। যত মহাব্বত, ওখানে মসজিদে বসে বসে তসবিহ পড়ো না। কত বুঝতে পেরেছেন বাবাজিরা? হব্বে রসুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা হুজুর বসে আছেন। একজন নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আমাকে কি জিজ্ঞাসা করে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামত কবে হবে? নবী আমার বললেন, বাবা তুমি কিয়ামতের কথা আমাকে জিজ্ঞাসা করছো, বাবা কিয়ামত কবে হবে তুমি আমাকে জিজ্ঞাসা করছো। আরেক বাবাজি এসছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান। এতগুনি হুজুর দাওয়াত করে ফেলেছে রে। মুস্তাকিম কাঁদছে, বললে হুজুর কি হবে বাবা, কি হবে? আমার দাদা পীরের খলিফা শুয়ে আছে, সেই জন্য সবাই আসতে চাই। কি কথা ঠিক না? দাদা দান করে বকিলের বুক ফাটে। কি দাদা দান করে বকিলের বুক ফাটে। হ্যাঁ, মানুষ টাকা দিয়ে হুজুরদের ঘরে পায় না, আর মুস্তাকিম বিনা পয়সায় হুজুর 7টা হুজুর নিয়ে এসে হাজির করে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ দেবেন না? আরে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কি? যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত।
যার সঙ্গে যার মোহাব্বত থাকবে তার সঙ্গে আল্লাহ কিয়ামত হাসর করবেন। আমার বাবাজি গণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহ নবী সাহেব একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কিয়ামতের কথা শুনে আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে? বাবা তুমি কিয়ামতের ময়দানে যেন কতটুকু তৈরি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ আমি পড়েছি, কিন্তু নামাজের মতন নামাজ জীবনে হয় না, নামাজের মতন নামাজ জীবনে হয় না। রোজা রেখেছি হুজুর, রোজার মতন রোজা জীবনে হয় না। নবীকে বলছেন, হুজুর রোজা রেখেছি কিন্তু রোজার মতো রোজা রাখতে পারি না। দান খায়রাত করেছি হুজুর, কিন্তু দান খায়রাতের মতন দান খায়রাত, একটু পানি দাও তো বাবা, দান খায়রাতের মতন দান খায়রাত জীবনে করতে পারি না। তবে হুজুর একটা কথা বলবো। বলো কি? হুজুর আপনাকে আমি বড্ড ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলে, কি বলছো? হুজুর আপনাকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ নবী মুচকে হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, বাবা তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কিয়ামতের ময়দানের জন্য কতটুকু তৈরি হয়েছ? তুমি বললে নামাজের মতো নামাজ জীবনে হয় না, রোজার মতো রোজা জীবনে হয় না, ইবাদত বান্দিগি জীবনের মতন সেরকম হয় না। তবে হুজুর আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী আল্লাহ রাসূল মুচকি হেসে বললেন, বাবা তুমি আমাকে বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি বড্ড ভালোবাসি। নবী আমার সেই সময় বলেছিলেন, এ মা সাহাবা, পাগল সাহাবা, আমার সঙ্গী সাহাবা শুনে রেখে দাও, তুমি আমাকে বড্ড ভালোবাসো বলছো, কাল কিয়ামতের মা কঠিন মুসিবতের সময় দিনে আমার সাহাবা শুনে রেখে দাও, যে আমাকে বেশি মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের সঙ্গে তার সঙ্গে আল্লাহ পাক দুইজনকে একসঙ্গে হাসর করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হব্বে রাসূল, কি হবে নামাজ তোমার? তুমি নামাজ পড়ছো, নবীকে বলছে বড় ভাই। তুমি নামাজ পড়ছো, নবীকে বলছে হায়াতের নবী বলা যাবে না। হায়াতের যদি নবী হয় তো নবী খাচ্ছে কি? খেলে তো পিস্তাব পায়খানার প্রয়োজন হয়, নবী কোথায় পিস্তাব পায়খানা করছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। কার পিস্তাব পায়খানা দেখছে বাপ? হ্যাঁ, নবী আমাদের মতন, আমিও মানুষ, তিনিও মানুষ। মুসলমান মুসলমান ভাই ভাই, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই, তিনি আমাদের বড় ভাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমানের ভাঁড় আমলের পানি, ইমানের ভাঁড় আমলের পানি। ভাঁড় যদি ভালো হয় তাহলে আমলের পানি ঢালো, নামাজ ঢালো, রোজা ঢালো, তসবিহ তেলাওয়াত ঢালো, জিকির আজকার ঢালো, এইগুলো ঢালো, ভাঁড়ে থাকবে। আর যদি ভাঁড় ফুটো হয়, তলায় যদি ফুটো হয়, যতই বাবা আমলের পানি দাও, কি থাকবে নাকি? থাকবে না। বাংলাদেশে গিয়েছিলাম, এক বক্তা কম বক্তা বেরিয়েছে, আবোল তাবোল কথা, নবীর শানে ছোট বড় কথা, তাদের ওয়াজ আমরা কিছু কিছু সব শুনি বাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে মুসলমান বলা যাবে না, তিনি ছিলেন কাফের। কত বড় কথা বলুন তো। কাফের কাকে বলে? আল্লাহকে অস্বীকার যে করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নিলেন চৌঠা আসমানে। 570 বছর নবী শূন্য, নবী কেউ নাই। 570 বছর কোন নবী নাই। জাহেলিয়াতের সময় এসে গেল, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, ছোট ছোট সোনা মায়েদের ঘরে জীবিত কবর দিয়ে দিত। কথা ঠিক না বেঠিক গো? সেই সময় এক জালেম বাদশা ছিল, আবরা বাদশা। কাবা শরীফ ভাঙতে গেল। কেন? কাবা শরীফে যত মানুষ এসে হাজির হয়, আমি একটা নকল কাবা তৈরি করি। নকল কাবা তৈরি করে ফেললো।
ওখানে তোমরা যেওনি, তোমাদের খাবার ঠিক নাই, শোবার ঠিক নাই, পানির ঠিক নাই। এখানে আমি বাদশা মানুষ, সব তোমাদের জন্য সব করে দেব। কিন্তু মানুষ সেখানে কি খেতে যায়? সেখানে যায় কারা? যারা আল্লাহর পাগল হয়ে তারাই সেখানে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না? ও বললে ওইটাকে ভেঙে দিতে হবে, তা নাই লোক আসবে না। সৈন্য সামন্ত ছোট করে সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ নবীর দাদাজান আব্দুল মুতালেব ছিলেন, তিনি দেখলেন আবরা বাদশা ভাঙতে আসছে। হায় হায় হায়, ওর সঙ্গে কে লড়বে? ও তো অনেক কিছু আছে, আমার তো কিছুই নাই। আমার তো আছে শুধু কাবা শরীফের দরজার তালার চাবিটা আমার হাতে আছে, এছাড়া তো কিছুই নাই। যখন দেখছে ভাঙতে এসছে, পাহাড়ের উপর উঠে পড়লো। পাহাড়ের উপর উঠে বলছে, এই কাবার মালিক, এই কাবার মালিক, ও কাবা আমার নয়, ও কাবা হচ্ছে তোমার, ও কাবা হচ্ছে তোমার। আসছে সৈন্য সামন্ত, হাতি ঘোড়া লস্কর নিয়ে আসছে ভাঙার জন্য। ওর সঙ্গে কে লড়বে? আমার কি আছে? কিছুই তো নাই। তোমার ঘর তুমি রক্ষা করো, আমি চললাম। কাকে বললেন? আল্লাহকে বলেন। এই সাধারণ মানুষ, আপনারা চাষি মানুষ, আপনারা বলুন কাকে বললেন? আল্লাহকে বলেন। আল্লাহকে বিশ্বাস করি তো বলা হলো, এইটি তো ঈমান। কত বড় বিয়াদব বক্তা সব বেরিয়েছে, তারা এইরকম আবল তাবল কথা মানুষকে ধোঁকা দিবার জন্য। কিছু মানুষ ধর্মের পোশাক পরে নিয়েছে বাপ, কিছু মানুষ ধর্মের পোশাক পরে নিয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ঈমানগুলোকে সর্বনাশ করে ফেলছে, কিন্তু আমরা ধরতেই পারি না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। বাবাজিরা আমার সোনারা, যে কথা বলছিলাম সেই দিকে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করবেন, তুমি কি নিয়ে এসেছো? আল্লাহ, আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, অমুক করি, তাসবিহ তিলাওয়াত করেছি। আল্লাহ বলবে, আমার কাছে কিছুই নেই তো, কিচ্ছু হাজির নেই, যাও তুমি জাহান্নামে যাও। আল্লাহ, কি হবে? জাহান্নামে যাও। আল্লাহ, কি হবে? শোনো, তোমার একটা কাজে আমি খুব খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাল লাবান, লাইলাল লাবান, দুধের রাতের কথা তোমার কি মনে আছে? আল্লাহ, আমার মনে আছে। তোমার মনে আছে লাইলাল লাবান, দুধের রাত? দুধ একবার তুমি তোমাকে খেয়েছিলে, ভাত দাত খেয়ে নিয়ে এক গিলাস দুধ খেয়েছিলে। এক গিলাস দুধ খাবার পরেতে তোমার পেটে খুব মোচড় এসেছিল, যন্ত্রণা। তখন তুমি কি বলেছিলে? ও আল্লাহ, কেন দুধ খেলাম? ওরে মরে গেল রে, দুধটা খেলাম বলে আমার অবস্থা শুরু হয়ে গেল। হায় হায়, কেন দুধ খেলাম? বলো, দুধের ক্ষমতায় তোমার পেটে যন্ত্রণা হয়েছে না আমি আল্লাহর হুকুমে হয়েছে? কি সূক্ষ্ম চিন্তা করুন তো। আমরা বলে ফেলি তো, অনেকে বলেই ফেলি তো, কত সূক্ষ্ম জিনিস। আল্লাহ পাক বলেন, দুধের ক্ষমতায় তোমার পেটে যন্ত্রণা হয়েছে না আমি আল্লাহর হুকুমে হয়েছে? তখন দেখছি আমার ভুল হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলবেন, শোনো, তোমার একটা কর্মতে আমি তোমার উপরে খুব খুশি হয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ। পৌষ মাসের ঠান্ডার সময় তুমি ঘরে শুয়েছিলে না? পৌষ মাসের ঠান্ডার সময় ঘরে তুমি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে, খুব থরথর করে কাঁপছিলে। সেই সময় দুটো তিনটে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলে। দরজার গোড়ার কাছে একটা আমার মখলুক, বিড়ালের বাচ্চা, বিড়ালের বাচ্চা মখলুক তোমার দরজার কাছে এসে মেও 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 করছিল। তোমার ঘুম ভেঙে গেছিল। তুমি যখন ঘুম ভেঙে গেলে বিছানা থেকে তড়কে উঠে পড়েছ। উঠি কানটা খাড়া করছো, কোথায় থেকে আওয়াজটা আসছে? হায় হায় হায়, এ তো বিড়ালের আওয়াজ, বাচ্চার আওয়াজ। তাড়াতাড়ি করে তুমি দরজা খুলে দিয়েছিলে। দরজা খুলে দেওয়ার পরেতে তুমি সঙ্গে সঙ্গে কি বলেছিলে? আল্লাহ পাক, তোমার মখলুক বিড়াল বাচ্চাটা কার বিড়াল বাচ্চাটা? পৌষ মাসে ঠান্ডার সময় আমি দুটো তিনটে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। আল্লাহ,
তোমার মখলুক এই বিড়ালের বাচ্চাটা থরথর 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 করে কাঁপছে। হায় রে আল্লাহ, তোমার মখলুকের কত কষ্ট হচ্ছে, তুমি ওই বিড়ালের বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিলে। আমি আল্লাহ পাকের উপরে খেয়াল করে নিয়ে ভরসা করে নিয়ে ওই বিড়ালের বাচ্চাটাকে তুমি তুলে নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলে। মনে মনে বলছিলেন, আল্লাহ তোমার মখলুকের কত কষ্ট হচ্ছে, আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত, আল্লাহ আপনি আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা কত আয়েশ আরাম করে ঘুমোচ্ছি কম্বল গায়ে দিয়ে, একটা দুটো তিনটে কম্বল গায়ে দিয়ে। এই মখলুক বাচ্চাটা তার তো কিছুই নাই আল্লাহ, বিড়ালের বাচ্চাটাকে তুমি ঘরে ঘরে নিয়ে তুমি করেছিলে, আমি আল্লাহর কথা স্মরণ করেছিলে। এ আমার অলি আল্লাহ বান্দা শুনে রেখে দাও, তুমি ওই বিড়ালের বাচ্চাটাকে তুমি মহাব্বত দেখিয়েছো, ভালোবাসা দেখিয়েছো, ওর উপরে এহসান করেছো, ওর বিড়ালের ওসিলায় আমি আল্লাহ তোমাকে সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা করুন, আল্লাহর মখলুক, আল্লাহর মখলুকের দিকে চিন্তা করতে হবে। আল্লাহ তোমার মখলুক, একটা যদি পিঁপড়ে যদি পানিতে পড়ে যায় সে বাঁচার চেষ্টা করে, কি বাবা করে না? কত জোর হাত গুন ফেলে বলুন তো, দেখবেন লক্ষ্য করে। একটা কাঠি দেন, কাঠিটাকে 1 সেকেন্ড লাগবে না, তাকে একড়ে ধরে ফেলবে একদম, কথা ঠিক না? তখন আপনি করবেন ওই কাঠিটাকে দিয়ে তুলে দিলেন, এটা আপনি আল্লাহর মখলুকের উপরই ইহসান করলেন। এই জেনে রাখবেন, ওই পিঁপড়েটা কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার হায়াত দিয়েছো, আল্লাহ ওর ওসিলায় আমি জীবিত হয়েছি, আমি মরে যাচ্ছিলাম, কথা ঠিক না? এইটি তো ইসলাম। শুধুই নামাজটা ইসলাম, জিকির আজকেটি ইসলাম হয়ে গেল? হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, ঘর ধরে গেছে, আমার হিন্দু ভাইয়ের এক ঘর ধরে গেছে, আর আপনি মুসলমান ভাই হয়ে লাজবেন, হ্যাঁ খুশি করবেন, এটা ইসলাম বলে না। হিন্দু হোক মুসলমান হোক, ঘর ধরে গেল, যাই হোক যাক, আল্লাহর মখলুক, আল্লাহর মখলুক, সবাই ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী আল্লাহ রসুলকে মদিনা মক্কা শরীফ থেকে তাড়িয়ে দিলেন। ইহুদি গণেরা, নাসারা গণেরা, বেদিন গণেরা নবীকে আমার তাড়িয়ে দিলেন। আল্লাহ নবী আল্লাহ রসুল হিজরত করলেন, মদিনা শরীফে চলে গেলেন। অনেক বড় ঘটনা হলো বাবা, মদিনা শরীফে হুজুর আল্লাহ নবী বড় বড় জিহাদ করলেন, জিহাদের ময়দান হলো। আল্লাহ পাক পুনরায় এই মক্কা শরীফটাকে আল্লাহর নবী দস্ত মুবারকে হাত তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরে বললেন, বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, বাবা চলো, বাবা চলো, আল্লাহ পাক আমাকে মক্কা শরীফ থেকে আল্লাহ পাক আমাকে আবার ওই হাত থেকে তুলে দিয়েছেন। ওইখানে আমার জন্ম, মক্কা শরীফে হেরেম শরীফের পাশে আমার বাড়ি, চলো বাবা, আল্লাহ পাক আমাকে আবার ওই মক্কা শরীফ থেকে হাতে তুলে দিয়েছেন, চলো চলো যাই। সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরদিগকে নিয়ে মদিনা শরীফ থেকে নবী আমার রওনা হয়ে গেলেন। খবর চলে আসলো, মক্কা শরীফবাসীরা খবর পেয়ে গেল মদিনা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ইহুদি গণেরা, নাসারা গণেরা, তাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেছে। হায়রে মোহাম্মদকে এখান থেকে বের করে দিয়েছিলাম, আমাদের সোনা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের এখন কোথায় যাব? হায়রে কি প্রতিশোধ নেবে জানি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে কি প্রতিশোধ নেবে জানি না। আল্লাহ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসে পৌঁছে গেলেন, নবী আমার দেখতে পেলেন বেদিন গণেরা তারা ঘরের ভিতরে মুখটা ছোট্ট করে বাচ্চাগুলোকে জড়িয়ে নিয়ে চুপ করে চোখের পানি ছলছল করছে। আল্লাহ নবী বলছেন, মা সোনারা তোমরা কোনো চিন্তা করো না, মা তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। হে মদিনা মক্কাবাসীরা,
যেরকম দ্বারা তোমরা খুশি করে আনন্দের সঙ্গে তোমরা বসবাস করছিলে, তোমরা ঠিক ওই রকম বসবাস করো। আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ লব না। তোমরা যদি আমার উপরে কোনো রকম কিছু করে থাকো, আমি আল্লাহর রাস্তায় তোমাদের ঘরে সব মাফ করে দিলাম। নবী আমার আর একটু আগিয়ে গেলেন, হেরেম শরীফের চত্বরে যে পৌঁছে গেলেন, নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে কাবা শরীফের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, বাবা কাবা শরীফের দরজাটা খুলে দাও। কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী বললেন, বাবা কাবা শরীফের সব অনেক দিন ইবাদত বান্দিগি হয় না বাবা, ভালো করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দাও, ভালো করে ঝাড় দেওয়া শুরু করে দাও। কাবা শরীফ পরিষ্কার শুরু হয়ে গেল বাবা জীবনেরা, ঈদের মতন খুশি হচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রসুল পাশে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার পাগল গনেরা, সাহাবার গনেরা তারা কি করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। বড় বড় জালির কথা সাহাবা গনেরা তারা পরিষ্কার করছে। নবী আমার চুপ করে চেয়েছে দেখছেন। আল্লাহ নবী দেখতে পেলেন কাবা শরীফের ছাদের উপরে একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেছেন। নবী আমার সের মোবারক তুলে দেখলেন, বাবা তুমি কাবা শরীফের উপরে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হচ্ছি বেলাল। নবী আমার সেই সময় বিলালকে বলেছিলেন, এ বাবা বিলাল তুমি কাবা শরীফের ছাদে উঠে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাবা শরীফের ছাদটা বলে পরিষ্কার করছি, সুন্দর করে ঝাঁটফাঁট দিচ্ছি। আল্লাহ নবী আল্লাহ রসুল বলেন, বাবা বেলাল তুমি কাবা শরীফে যখন ছাদের উপরে উঠে গেছো, কাবা শরীফের ছাদের উপরে একবার তুমি আজানটা হেঁকে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আজান দেওয়ার জন্য বলছেন। আমি মদিনা শরীফে যখন থাকতাম এই হারেম শরীফের দিকে মুখ করে আজান দিতাম, পশ্চিম সাইডে যখন থাকতাম কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম, উত্তর সাইডে যখন থাকতাম কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম। এখন আমি কাবা শরীফের ছাদের উপরে উঠেছি, আপনি আমাকে আজান দেবার কথা বলছেন। হুজুর আমি কিরকম করে আজান দেবো? মুখটা আসমানের দিকে তুলে আজান দেবো নাকি? না, মুখটা মাথাটা হ্যাট করে কাবা শরীফের ছাদের দিকে আজান দেবো নাকি? আপনি একটু বলে দেন। আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, এ বাবা বিলাল শুনে রেখে দাও, কাবা শরীফে তুমি ছাদে যখন উঠে গেছো মুখটা উপর দিকে মুখ করে আজান দিতে হবে না, ছাদের দিকে মুখ করে আজান দিতে হবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাঁড়িয়ে আছি, তোমরা আমি এই কাবা শরীফের দিকে মুখ করে আজান না দেখিয়ে দিয়ে তুমি আমি নবী মুহাম্মদের দিকে মুখ করে আজানটা দিয়ে দাও। আর একটু জোর হবে না? আমার নবী হচ্ছেন কাবার কাবা। কি মোহাম্মদ না হোতা কুছ ভি না হোতা, মোহাম্মদ হুই তো সারা জাহাঁ হুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত শুনে রেখে দেন, আপনার বর্ণনাকে আপনার আলোচনাকে আমি সকলের ঊর্ধ্বে করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে অনেকে ছোট বড় কথা বলে, বাপ হ্যাঁ আমরা একটু মিলাদ পড়ি, এই বিদআত এই বিদআত, শিরিক শিরিক শিরিক, বিদআত বিদআত শিরিক বলে। বাপ খবরদার, এদের সোহবতে পড়ুনি। কথা বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, যে সিলসিলার মানুষ আমরা, মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর বড় বড় খলিফাগণকে সাথে করে নিয়ে আজমির শরীফে চলে গেলেন। এখন আপনি যাবেন, খাদেমগণেরা আপনার ঘাটটা ধরে সেজদা করাতে নিয়ে যাবে, চাদর মাথায় দিয়ে দেবে, খালি আপনি জবান থেকে একটা বলবেন मैं ফুরফুরা হো, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তখন বলবে তোর শরীয়ত দল হয়, তোর শরীয়ত দল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান হুজুর যখন আজমির শরীফে গেলেন, যাওয়ার পরে দেখলেন আজমির শরীফের কিছু মানুষ সব সেরেক টেরেক করছে। মুজাদ্দিদে জামান হুজুর বললেন, এ কি কাজ হচ্ছে, এ তো চলে না। সেই সময় আকবরী মসজিদ আছে, সেই মসজিদের চাতানে আমাদের পীর মুজাদ্দিদে জামান হুজুর সেখানে বসে ওয়াজ শুরু করে দিলেন। এই বসো, এই মিয়া বসো, এই বসো বসো, সব বসো, সব বসতে শুরু ওয়াজ শুরু করে দিলেন। একজনা দুজনা 20 জনা 50 জনা বসতে বসতে
মসজিদের চাতানটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল। মুজাদ্দিদে জামান সেই সময় ওয়াজ করতে করতে বলেছিলেন যে गिलाब देना, अगरबत्ती देना, मोमबत्ती देना, सजदा करना, चुमा करना शिरक, बेदात 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 शिरक। तुम लोग खुद आंख से देख सकते हो खुद खाजा साहब क्या फरमाते हैं। आंख बंद कीजिए, তোমরা কি দেখতে চাও আমি যে কথাগুলো বললাম খোদ খাজা সাহেব কি বলছেন, তোমরা তাহলে চক্ষু বন্ধ করো। সমস্ত মজলিসের মানুষরা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরেতে 1-2 মিনিট পরে মুজাদ্দিদে জামান আমাদের দাদা পীর বললেন, আঁখ খুলিয়ে চোখ খোলো। যেই চোখ খোলা কথা বলেছে, এদিক থেকে আওয়াজ আসছে, হুজুর हमसे खाजा साहब से मुलाकात हो गया। उदिक থেকে आवाज আসছে, হুজুর हमसे खाजा साहब से मुलाकात हो गया। इदिक থেকে आवाज আসছে, হুজুর हमसे खाजा साहब से मुलाकात हो गया। खाजा साहब खुद फरमाते हैं, शेखुल बंगाल पीर अबू बकर सिद्दीकी जो फरमाते हैं वो हक है। আর একবার হবে না বাপ? সেই থেকে আজ পর্যন্ত এটাই মুজাদ্দিদে জামান হুজুরের বড় কারামত। জোরে বল সুবহানাল্লাহ। কারামতুল আউলিয়া হকুন, আল্লাহর ওলিদের কারামত হচ্ছে হক। কথা ঠিক না? আল্লাহর ওলিরা দোয়া করলে কি নাই হতে পারে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ নাম আমরা সকলে শুনেছি বাপ। বসিরহাটের টাউনের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ হুজুরের জীবনী খুলে দেখুন বাবাজিগণেরা। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ হুজুর একবার বসে আছেন, ওনার বাড়ির সম্মুখে চেয়ারে বসে আছেন ছোট ছোট বাচ্চা সোনারা। তারা প্রাইমারি স্কুলে যাবে বলে বই নিয়ে, কাঁধে বই নিয়ে সব হাঁটতে শুরু করেন। 2-5টা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছেন। সম্মুখে একটা বয়ের গাছ, কুল গাছ দেখতে পেয়ে গেছি। বাচ্চা ছেলেরা কুল গাছে ঠিলা মারে না, ঢেলা মারে না, কুল বোঝেন তো নাকি? বয়ের বয়ের বাচ্চা ছেলেরা সব পয়ের পাচ্ছে। হুজুর বসে বসে সব দেখছেন। এই তো ওটা করে তুলে কোড়াকুড়ি করছে। পাশেই ছেলে একটা কুচলে গাছ, কুচলে ফল গোল হয় না, লাল টকটক করে, তো কুচলে ফল টকটক করছে। তো ওর মধ্যে ছেলেরা বলে ওইগুলো খাবো আমরা। আহা, বাচ্চা ছেলে তো জানবে কি করে। আর 2-1টা মেরেছে, একটা ফল পড়েছে। তাহলে বসিরহাটে হুজুর দেখতে পেয়েছেন যে ও ছেলেরা ওইটুকু খাবে। ও তো তীরতে হাকুস্ত, হায় হায় ও খাবে কি করে। হুজুর দেখছে এইদিকে ছেলেরা এইদিকে, ওরা তো ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে। তোমরা বয়ের পেরেছো? বলছে হ্যাঁ পেরেছি। খাবো। ওইটা কি? বলছে এটা দাও, আমার হাতে দাও। এটা তোমরা খাবে? বলছে হ্যাঁ হুজুর এটা খাবো বলে পেরেছি। শোনো, আর কোনোদিন খাবে না, আর কোনোদিন খাবে না, এইটা খাবে তোমরা। এইটা আমি বলছি খাবে, মুখ দিয়ে দিলে এটা খাবে। আর খবরদারও গাছের এই ফল পেড়ে খাবে না। বাচ্চার সোনারা সকলে চলে যাচ্ছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ বলার পরেতে বাচ্চার সোনারা সবাই কুল ফল খেতে খেতে যাচ্ছে বাবাজিগণেরা। কুল ফল যখন খাওয়া হয়ে গেল, ওই কুচলে ফলটা যখন বাচ্চা ছেলেরা ভেঙে খাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে মধুর মতন মিষ্টি লাগছে। সেই সময় বাচ্চা ছেলেরা এত মধুর মতন মিষ্টি পেয়ে গেছে, তারা মনে মনে বলছে হুজুর আমাদের এখানে নিষেধ করলে নিশ্চয়ই হুজুর বলেছেন আস্তে আরো যদি আমরা বেশি করে পারি, সেই জন্য হুজুর নিষেধ করে দিয়েছে। ছেলেরা বাচ্চারা বলে যখন স্কুলে চলো, আমরা যখন বাড়ির দিকে যাব আবার ওই নুক্কি হুজুরকে না দেখে নুক্কি পেড়ে অনেক গুণে নিয়ে যাব বাড়িতে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ হুজুর আর বাড়িতে নাই, ঘরের বাইরে নাই, ঘরের মধ্যে চলে গেছে। বাচ্চা ছেলেরাও বেশ কিছু ফল পেড়েছে, সবাই একটা করে নিয়েছে। সবাই একটা করে নিয়ে একটু তাড়াতাড়ি হন হন করে চলে যাচ্ছে। পাশে যে সব ফাটিয়ে খাচ্ছে। খাওয়ার পরে দেখছে বাবা সব বমি করছে, হাউ হাউ করে সব বমি করছে বাচ্চারা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো মানুষ পাগলের মতন দৌড়ে, ফুরফুরায় দৌড়ই, বসিরহাটের দৌড়ই, অমুক জায়গায় দৌড়ই, আল্লাহর ওলিদের দরবারে দৌড়ই।
কথা ঠিক না বেঠি? হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, যে আল্লাহর হবে আল্লাহ পাক তার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বুড়ো সুড়ো মানুষ বা জোয়ান ছেলেরা মাশাআল্লাহ। হ্যাঁ, তবে পুরাতন চালে ভাতে বাড়ে কি? হ্যাঁ, পুরাতন চালে ভাতে বাড়ে বাপ, কথা ঠিক না? হ্যাঁ, তবে দোয়া করবেন আল্লাহ সব এদের ঘরে সব মুজাদ্দেদ জামান হুজুরের সিলসিলার খাদেম করেন। আমাদের সম্মানের অভাব নেই। এখন যদি আমরা সম্মান যদি আরো বেশি করে মনে করি, নওজুবিল্লাহ মিন জালিক। আমার আব্বাজান বলতেন, এই তোর দাদা পীরকে আল্লাহ এমন নিয়ামত করেছিল না, তোর দাদা পীর যদি জঙ্গলের ভিতরে থাকতো সেখানে মানুষ দৌড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? কথা বুঝতে পেরেছেন বাবাজি গণেরা? মুজাদ্দেদ জামান হুজুরের পীরের দোয়া, সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন, মুজাদ্দেদ জামান হুজুর পিছনে বসে আছেন, হুজুরের বড় বড় খলিফারা বসে আছেন। সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের কাছে একটা হাদিয়া আসলো। সেই সময় রূপোর কয়েন টাকা ছিল, রূপোর টাকা ছিল। এখন তো রূপো নেই। কি রূপো আছে নাকি? রূপো চলে যাওয়ার পরে পিতল হলো, পিতল হয়ে যাবার পরে সিলভার হলো, সিলভার হয়ে যাবার পরে স্টিল হলো। এবারে মনে হচ্ছে মোদী সরকারের সময় মনে হচ্ছে প্লাস্টিক হয়ে যাবে নাকি? যা দেশের অবস্থা না, দেশের যা অবস্থা, প্লাস্টিকের পয়সা না হয়ে যায়। কি কথা ঠিক না? হায় হায় হায়, সোনার দাম হয়ে গেছে 45,000 টাকা। গরিব মেয়ে ছেলে কি করে বলুন তো? হ্যাঁ, কম বক্তা খালি দেখছে কি করে মারামারি করব। ও একা জীবিত থাকবে, আমরা সব মরে যাব, হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সব মরে যাব, ও একা বসে থাকবে। ওকে মনে হচ্ছে আল্লাহ মারবে না। ওকে যে কিরকম হবে আল্লাহ মারবে, কোথা দৌড়বার খেয়াল পাবে না বাপ। কি কথা ঠিক না? খোদার মার দুনিয়ার বার। খবরদার, আমরা কোনো রাজনীতি করি না, নওজুবিল্লাহ। আমরা, আমার বাপ চাচারা দাদারা কোনো রাজনীতি করে না। জোনপুর হুজুর সিলসিলা একটা আছে, ওনারাও কোনো রাজনীতি করে না। হযরত কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি আগে ছিলেন, তারপরে কারামত আলী জোনপুরি হুজুর ইন্তেকালের পরেতে আল্লাহ পাক আমাদের পীর মুজাদ্দেদ জামান হুজুরকে আল্লাহ পাক জামানার মুজাদ্দেদ আল্লাহ পাক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 52 জেলার এক ছত্র পীর মুজাদ্দেদ জামান হুজুর ছিলেন। আমরা কোনো রাজনীতি করি না। যে সমস্ত ছেলেরা, ভাইপোরা, ভাগনারা রাজনীতির সম্বন্ধে আলোচনা করবে দালালি করবে, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। বাবাজি বোনেরা, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা যদি সত্যিকারে মুজাদ্দেদ জামান হুজুরের সিলসিলার খাদেম হয়ে থাকেন, সিলসিলার মানুষ হয়ে থাকেন, কেন আমার আব্বাজানের জবানে আমি নিজে শুনেছি, বাবা গুয়ের গু দেখেছো পায়খানা, এই পিঠো যেমন ও পিঠো তেমন, এই পিঠো যেমন ও পিঠো যেমন। বাবা বাঁচতে গেলে করতে হবে, যাকে হোক একটা দিয়ে সরে পড়ো বাপ। কি কথা ঠিক না? বাঁচতে গেলে দিতে হবে, দেশে থাকতে গেলে নাগরিকত্ব দিতে হবে, যাকে একটা দিয়ে সরে পড়ো, ব্যাস হয়ে গেল। বাবাজি বোনেরা, আমার আব্বাজান হায়াতে আমি বসে আছি, হুজুরকে ওরা জলসা থেকে এসেছেন। সানের ঘাট ছিল, পেট কাটা সানের ঘাট, অনেকে মুরব্বীরা জানেন। সেখানে হুজুর বসেছেন, আনাজ টানাজ সব নিয়ে এসছেন। তা কাগজ এসলো, আনন্দবাজার পত্রিকা কাগজ এসলো। একজন মৌলানা সাহেব পড়ছেন, হুজুর হুজুর কি হয়েছে বাবা? হুজুর কি লিখেছে দেখেন। কি লিখেছে বাপ? বলে হুজুর এখানে লিখছে, হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো। আজকের কথা বলছি না, এই কমবক্তারা আজ থেকে জুলুম করেন, অনেক দিন থেকে চলছে বাপ। হ্যাঁ, হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো। আব্বাজান বলেন, কি কি বলছে? হুজুর হুজুর হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো। হুজুর কেবলা বললেন, কি সুন্দর কথা বলুন বাবা, কি বলছে? হয় কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো, কাগজে বলছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ভারত ছেড়ে দেবো, ভারত ছেড়ে দেবো, তো কোরআন ছাড়বো কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইমানের তেজ বলুন তো।
সময় নেই, বাবাজি এসে বসে গেছেন তো, না হয় বলতাম। হ্যাঁ, বিধানচন্দ্র রায় আমার দেশে মুখ্যমন্ত্রী ছিল না? মুরব্বীরা বলো না, ছিল না? বিধানচন্দ্র রায় হুজুর পীর কেবলার কাছে দোয়া আনতে গেছেন। টিপু সুলতান মসজিদ, কলকাতায় ধর্মতলার পাশে টিপু সুলতান মসজিদে আসরের নামাজ হুজুর পড়লেন। পড়ালিয়ে পরে উনি তসবিহ লেখ হাঁটছেন মসজিদে। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী সাহেব উনি কিছু লোকজনকে নিয়ে হুজুরের কাছ থেকে দোয়া নেবার জন্য এসেছেন। হুজুর পীর কেবলা চেয়েই দেখে না। হুজুরের কিতাবে লেখা আছে, বাপ, আমাদের রামপাড়ার একটা লাইব্রেরি আছে, হিন্দু মহল্লার ভিতরে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বিধানচন্দ্র রায়ের জীবনী লেখা আছে, সেই বইয়ে লেখা আছে। তা বলছেন, আমি হুজুরের সঙ্গে, ফুরফুরার পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। আমি একটা মুখ্যমন্ত্রী, উনি আমার দিকে চেয়েই দেখেন, উনি ঘুরছেন, ওনার পিছনে পিছনে আমিও ঘুরছি, ওনার পিছনে পিছনে আমিও ঘুরছি। তা একবার দুবার তিনবার ঘোরার পরে আমি মনে মনে করছি যে আমি একটা মুখ্যমন্ত্রী, আমার দিকে চেয়েও দেখে না, এটা কথাও বলে না, দূর খালি খামে, চলো 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 যাই চলো। যখন ঘুরে মুখটা ভিড়ে চলে আসছি, হুজুর পীর কেবলা তখন মুখ ফিরেছে। কে, কি হয়েছে? না হুজুর, আমি এসেছি, বাবা আমার জন্য দোয়া করবেন, আমি এই মুখ্যমন্ত্রী। আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন কেন? আমরা কোনো রাজনীতি করি? কি সুন্দর কথা, দেখুন, আপনারা আমাদের কাছে দোয়া নিতে আসেন কেন? আমরা কি রাজনীতি করি? হ্যাঁ, যার দ্বারে আল্লাহ 10 জনের খেদমত করাবেন, আল্লাহ তাকে ফতে দান করেন, যে যতদিন বেঁচে থাকবে আমার কাছে আর আসবে না। কি সুন্দর কথা বলুন তো। আব্বাজান হুজুর কেবলা আমার নিজের চোখে দেখা, প্রফুল্ল চন্দ্র সেন নাম শুনেছেন, মুখ্যমন্ত্রী। আব্বাজান ওয়াজ করছেন, মুখ্যমন্ত্রী এসে বসে আছে, ঝাড়া 2 ঘন্টা বসে আছে চুপ করে। হুজুর কেবলা চেয়েই দেখে না। অনেক ঘটনা হলে সে বলছি না। হুজুর কেবলা ওয়াজ নসিহত করলেন, বাবা দেশ স্বাধীন করতে মুসলমানদের কি কি গেছে, জিন্না, লিয়াকত, অমুক, গান্ধী। হুজুরকে ফটাফট করে নাম বলছেন, আমরা তো নাম বলতে পারি না। উনি চুপ করে বসে শুনছেন, মাথাটা হ্যাট করে। হুজুর কেবলার 2 ঘন্টা ওয়াজ হলো। উনি সালাম পড়লেন, বসলেন, মোনাজাত করলেন, দোয়া দুরূদ পড়লেন। কে বাবা, কি হয়েছে বলো? হুজুর দোয়া করবেন, আমি এসছি, দোয়া করছি, আল্লাহ হিদায়াত করুক, আল্লাহ হিদায়াত করুক, দোয়া করছি, যাও বাবা যাও। আমরা হলে তো বাবা ডিংবাজি হয়ে পড়ে যাব, বুঝতে পারছেন? ঈসা পীর না মুসাফির, সবসে বড় পয়সা পীর, এটা একটা গান। এই ছেলেরা, এটা একটা গান। ঈসা পীর না মুসাফির, সবসে বড় পয়সা পীর। জোরে বলো নওজুবিল্লাহ। ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কেউ যদি বলে হারাম হালাল দেখিসনি, মুছড়েলে, হারাম হালাল এখন দেখার সময় নেই, মুছড়েলে বেঈমান হয়ে যাবে। যদি আপনি জানেন ওই মানুষটা এই কথা বলেছে, সে মরে গেলে তার জানাজার নামাজ পড়তে যাওয়া চলবে না আপনার, যেহেতু আল্লাহ পাক হারাম হালাল ভাগ করে দিয়েছে। হাল্লাল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ পাক বলছেন, আমি ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করেছি, সুদ ঘুষকে আমি হারাম করে দিয়েছি। এটা আমার আল্লাহ পাকের কথার উপরে তুমি চলে গেছো, যেহেতু তোমার ঈমান চলে গেছে। এ বাবা, কথা ঠিক না বেঠিক বললাম? খুব সাবধান। ঈমানটা খুব সূক্ষ্ম জিনিস বাপ। ঈমান ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হবে না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। এই সম্বন্ধে ওয়াজ করছিলাম। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। আল্লাহ শুকর আদায় করে বলছি, বাংলাদেশে এবারে যে ওয়াজ করছি, বহু মানুষ বসে আছে, এইরকম মানুষ বসে আছে। একজন ছেলে উঠে বলছে, হুজুর আমি এসেছি আমি ইসলাম কবুল করার জন্য। আমি তো চমকে উঠেছি, কি বাবা তুমি কি বলছো? হুজুর আমি এসেছি, আমি তাওহীদের কলমা পড়ব,
ইসলাম কবুল করব। আমি বললাম বাবা ইসলাম কবুল করবেন ঠিকই কথা, আমি বিদেশে মানুষ, আপনাদের অমুক তমুক সব। বললে হুজুর আমি সব করেছি, সব আমার ঠিক হয়ে গেছে, আমি তৌহিদের কলমা নিয়ত করেছি, ফুরফুরা পীর সাহেব আসবেন, আমি ইসলাম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার পরেতে তার নাম রাখা হলো আব্দুল্লাহ, তার নাম রাখলেন আব্দুল্লাহ। সে বলছে হুজুর আমি একটা কথা বলবো, আমার নাম আব্দুল্লাহ রাখলেন ঠিকই আছে, কিন্তু আমার একটা নিয়ত ছিল। কি বলেন? আমার নাম আপনার দাদার নাম থাকবে, আমার নাম হচ্ছে আবু বকর। আমি তখন বললেন আচ্ছা বাবা, তোমার যখন পছন্দ হয়েছে তোমার নাম হবে মোহাম্মদ আবু বকর আজ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে বাপ, ইসলাম হচ্ছে আদর্শের উপরই, হিংসা নয়, হাসাদ নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়। আমরা ভারতবাসী, আমরা যত জনে মানুষ হোক আমরা ভারতবাসী। কি কথা ঠিক না? এটা আমাদের সদা সর্বসময় মনে রাখতে হবে। যারা হিংসা হাসাদ করে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে রাখবেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাদের ঘরে সাইজ করে দেবে। কি কথা ঠিক না? তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করবে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভারত কেন, সারা পৃথিবীর বুকে এখন আযান চলছে বাপ, সারা পৃথিবীর বুকে আযান চলছে। 24 ঘন্টা আল্লাহ পাক করেছেন, 24 ঘন্টা সারা পৃথিবীতে আল্লাহ পাকের ধ্বনি চলছে সারা পৃথিবীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা পৃথিবীতে আজানের ধ্বনি চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এখানে চলছে, 24 পরগনা চলছে, হাওড়া জেলা চলছে, বাঁকুড়া চলছে, বীরভূমে চলছে, বোম্বাই চলছে, দিল্লি চলছে, মাদ্রাজে চলছে, আর পাঞ্জাবে চলছে, বাংলাদেশে চলছে, পাকিস্তান চলছে, কাবুলে চলছে। সারা পৃথিবীতে আজানের ধ্বনি চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে খাস আমাদের নবীর দোয়া। তায়েফের বুকে নবী আমার একা, আল্লাহ পাক, আল্লাহ তোমার কাছে কি দোয়া চাইবো আল্লাহ? ফেরেশতা এসে বলছে আপনি বলুন, ওহুদ পাহাড়টাকে তুলে নিয়ে মেরে দেবো তায়েফবাসী দিগকে। নবী আমার হাতটা তুলে বলেছেন আল্লাহ এরা আমাকে চেনে না, আল্লাহ আল্লাহ এরা আমাকে চেনে না, এদের ঘরে হিদায়াত করো, এদের যদি হিদায়াত না করো এদের ছেলেদের ঘরে হিদায়াত করো। আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, সারা পৃথিবীর বুকে আল্লাহ পাক কলমা ধ্বনি শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজির দোয়া অনেক সময় কেটে নিলাম। হ্যাঁ অসুবিধা নেই। বিয়াদবি তো কি বিয়াদবি নয়, আমার মুজাদ্দেদ জামানের আওলাদ গো। কথা ঠিক না বে ঠিক? হুজুর পীর কেবলার কাছে আমার আব্বাজান দেখা করতে গেছেন ঈদের সময়। আমরা ছোটবেলায় গেছি, চলো তোমার চাচার সঙ্গে দেখা করতে যাব। হুজুর কেবলা বসে আছেন, আব্বাজান আসছেন। হুজুর কেবলা দেখছেন যে আমার ছোট ভাই আসছে, উনি গদি থেকে নিচে নিয়ে পড়েছেন, দাঁড়িয়ে গেছেন। আব্বাজান হন হন গেছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে তা হুজুর কেবলাকে আপনারা দেখেছেন তো, অনেকে আব্বাজানকে দেখেছেন তো? হ্যাঁ বাবা, যে ছেলেরা কি দেখেছে? ঘোড়ার কচু দেখছে, ওরা তো মোবাইল দেখছে। কি কথা ঠিক না? 30 বছর ছেলে, 35 বছর ছেলে, ওরা কি দেখছে? 40 বছর ছেলেরা কি দেখছে? ওরা মোবাইল দেখছে। আগে ছিল এইরকম, তো এখন তাহলে এরকম করছে, 24 ঘন্টা এই করছে বাপ। ওরা কি দেখছে? ওরা ভেলকি দেখছে। যে জিনিস আল্লাহ আমাদের ঘরে দেখিয়েছেন ওদের কপালে ওরকম জোটে নে বাপ, জুটবে নাকি আল্লাহ পাকই জানে। আল্লাহ পাক আমাদের ঘরে, আল্লাহ পাক কিরকম নিয়ামত দান করেছিলেন। তা হুজুর কেবলা তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম দিয়ে মুসাফা করেছেন। মুসাফা করে নিয়ে উনি কদমবুসি করবেন। তা হুজুর কেবলা আব্বাজানের হাত ছাড়েন না। আব্বাজান বলছেন ভাই হাত ছাড়েন না, হাতটা ছাড়েন। কি করবে? না একটু কদমবুসি করব। কদমবুসি করবে তুমি? না তুমি কে? তুমি কে? তুমি কি আমার ভাই? না না না, তুমি আমার ভাই নয়, তুমি আমার পীরের আওলাদ। তুমি আমার পীরের আওলাদ। আমার পীরের আওলাদ হয়ে তুমি আমার পায়ে হাত দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম আদব! আদব যদি না থাকে বেয়াদব মাহরুম।
আল ইলমু সাজারুন আল আমালু সামারাতুহা, ইলমটা হচ্ছে গাছ, এই গাছে যদি ফল না থাকে এ আড়া গাছ, এর কোনো মূল্য নেই। দেখবেন ওই গাছে যদি ফল থাকে, যত ফল যত বেশি হবে সব গাছটা নুয়ে যাবে। যে মানুষের ভিতরে যত আমল থাকবে সে মানুষ তত নম্রতা বিনয়ী থাকবে। ভাই কিছু জানিনি ভাই, সরে যা বাবা, সর সর, তোর কাছে বকা মানে আমার ইবাদত থেকে গন্ডগোল হয়ে যাওয়া। আল্লাহর ওলিরা, অধিকাংশ আল্লাহর ওলিরা জঙ্গল বেছে নিয়েছে, জঙ্গল বেছে নিয়েছে, আর সেই জন্য আল্লাহ পাক তাদের ঘরে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করলাম। এখন আমার বাবাজি ওয়াজ করবেন। ইনি হচ্ছেন আমার হোসেন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, 1 নম্বর। কথা ঠিক না? আমার এনারা 3 ভাই, তাই তো? তোমরা 3 ভাই তো? 3 ভাই। বাবাজি এখন ওয়াজ করবেন মুশফাকিন সিদ্দিকী, তাই তো নাকি? মুশফাকিন সিদ্দিকী এখন ওয়াজ করবে, আপনারা দোয়া করবেন। আমি একটুখানি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমি গুনাহগার কিছু আলাপ আলোচনা করলাম, আমার বাবাজিদের ঘরে নিয়ে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান হুজুরের খলিফা পাশে শুয়ে আছেন। আল্লাহ পাক, আমরা ওলি আল্লাহদের ঘরে জিন্দা বলে জানি। আল্লাহ পাক তারা মরে যায় না। আল্লাহ পাক তারা জিন্দা আল্লাহর ওলি। আল্লাহ পাক সেই দরবারে এসে আমরা সকলে ভিখারির মতন 2টো হাত আপনার দরবারে তুলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের মজলিসটা কবুল করে নেন। আমার বাবাজিরা, যুবক ছেলেরা, সোনারা বড় কষ্ট করে মেহনত করে আল্লাহ পাক আজকে বেহেশতের বাগান তৈরি করেছে। আল্লাহ পাক আজকের বেহেশতের বাগানটাকে তৈরি করে নেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকে নাজাতের ওসিলা করে দেন। আল্লাহ, যে যা নিয়ত করে এসেছি, আমার মা বোনেরা যে যা নিয়ত করে হাত তুলেছেন, সকলের নেক নিয়তকে পূর্ণ করে দেবেন। আল্লাহ পাক আমাদের ঘরে আল্লাহ পাক হালাল রিজিকে বরকত দান করবেন, বিপদ মুসিবত থেকে উদ্ধার করবেন। যে সমস্ত ছেলেরা বাচ্চারা পড়াশোনা করছে, ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করবেন। আমার মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলার ভিতরে আল্লাহ আমাদের সকলকে কায়েম রাখবেন। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেবেন। সকলকে একটিবারের জন্য কাবা শরীফে যাবার মতন তৌফিক দান করবেন, মদিনা শরীফে যাবার মতন তৌফিক দান করবেন। কাবা শরীফ, মদিনা শরীফ যদি আমাদের নসিবে না হয়, আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক চেহারাটা আমাদের মরণের আগে যেন একবার স্বপ্নে যদি দিদার নসিব হয়। আল্লাহ পাক আপনার হাবিবের কদমের উসিলায় দোয়াকে কবুল করে নেবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিহাক্কাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। সকলে দরুদ শরীফ, আল্লাহুম্মা
Alhamdulillah.